আসসালামু আলাইকুম, আমি আছি তৌফিক। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে অনেক সময় আপনারা ডেস্কটপ অথবা ল্যাপটপে বিভিন্ন রকমের ডকুমেন্ট কিংবা বিভিন্ন রকমের জিনিস আপনারা সংরক্ষণ করে রাখার জন্য স্ক্রিনশট দিতে চান। তো এই স্ক্রিনশটটি আপনারা আপনাদের পিসি অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনারা কিভাবে করবেন, তো সেটা দেখাবো আমি আমার আজকের ভিডিওতে। তো আমি আজকের ভিডিওতে 3টি ওয়েতে আমি দেখাবো যে আপনারা 3টি ওয়েতে কীভাবে স্ক্রিনশট দিতে পারেন। 3টি মাধ্যম দেখাবো আমি যেভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে সেই তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার 3টি ওয়ের প্রথম ওয়েটি হলো যে আপনারা উইন্ডোজে যে চিহ্নটি আছে কিবোর্ডে, এই উইন্ডোজ কিবোর্ডটি এবং যে প্রিন্ট স্ক্রিন যে অপশনটা একসাথে টিপে ধরবো, তুললে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিক্যালি সেভ নিয়ে নেবে এই স্ক্রিনশটটি। তো এটা কোন জায়গায় সেভ হলো সেটা আমি দেখবো। তো এটা আমি পিএসিতে গেলাম, যার পর এখান থেকে পিকচার যে অপশনটা এখানে যাব, যার পর এখান থেকে স্ক্রিনশট দেখবো, একটা অপশন চলে এসেছে। তো এই অপশনে যাওয়ার পরে দেখুন এই স্ক্রিনশটটি আমি এইমাত্র দিয়েছি। তো এই স্ক্রিনশটটি এখানে শো করছে। তো এই হলো প্রথম ওয়ে। আর দ্বিতীয় ওয়েতে যেটি রয়েছে তো সেটি হলো যে স্নাইপিং টুল যেটা আছে, তো এইটা আপনারা উইন্ডোতে যে সার্চ বার আছে এখানে যে স্নাইপিং টুল এটা লিখে সার্চ দিবেন। দেখুন এখানে শো করছে স্নাইপিং টুল। যদি আপনাদের এখানে স্নাইপিং টুল শো না করে তাহলে আপনারা উইন্ডোজ যে অপশনটি আছে এখান থেকে গিয়ে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে উইন্ডোজ এক্স সিরিজ, এখানে আপনারা ক্লিক করবেন। তো এরপরে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে এই যে স্নাইপিং টুল যেটা রয়েছে, তো এটাকে আমি এখান থেকে ওপেন করে নিব। নেওয়ার পরে এটাকে এই ওয়েটার মাধ্যমে স্ক্রিনশট দেওয়ার জন্য আমি এখান থেকে নিউয়ে ক্লিক করব। করার পরে এখান থেকে আমি এই প্লাস চিহ্নটি আমি যেটুকু সিলেক্ট করব, তো সেটুকু শুধু স্ক্রিনশট হবে। আপনারা দেখুন এটুকু আমি ক্লিক করে রেখে ছেড়ে দিব। তারপরে দেখুন এটা অটোমেটিকলি স্ক্রিনশট হয়ে গিয়েছে। তো আমি এটাকে এখান থেকে ফাইলে ক্লিক করে সেভ করে নিব। এটাকে প্রিন্টও দেওয়া যাবে। তাই আমি এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করে এটাকে সেভ করে নিব। আমার যে অপশনটিতে আমি সেভ করব, তো সেই অপশনটি এখানে সিলেক্ট করব। করার পর এখান থেকে যে সেভ অ্যাস টাইপ যেটা অপশনটি রয়েছে, তো এখান থেকে আমি যদি অন্য ফাইল করা থাকে তাহলে আমি এখান থেকে যে পিজি ফাইল যেটা ফটো ফাইল রয়েছে সেটা করে নেব এখান থেকে। করার পর এটাকে সেভ করে দিব। তো এই দেখুন এখানে দেখা যাচ্ছে যে আমি যে এই স্ক্রিনশটটি মতো দিলাম, তো সেটা এখানে ডিসপ্লের উপর শো করছে। এছাড়া 3 নাম্বার যে ওয়েটি এবং সর্বশেষ যে ওয়েটি রয়েছে, তো এইটা হলো যে ডেস্কটপের যে কিবোর্ড থেকে উইন্ডোজ যে বাটনটা, সে বাটনটা প্লাস জি একসাথে টিপ দিব। দেওয়ার পর উইন্ডোজ প্লাস জি এ একসাথে টিপ দিব। দেওয়ার পর এরকম একটি অপশন আসবে। দেখুন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্ক্রিনশট দেওয়ার অপশন রয়েছে। এছাড়া এখান থেকে যে ভিডিও স্ক্রিন রেকর্ডার করার অপশন রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিন রেকর্ডারটি ভিডিও করতে পারবেন। সাধারণত এই ইউআইটি ব্যবহার করে থাকে যারা ডেস্কটপ অথবা ল্যাপটপে গেম প্লে করে থাকে, তো তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তারা সাধারণত এই ইউআইটির মাধ্যমে তারা স্ক্রিন রেকর্ডটি করে থাকে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এছাড়া আপনারা এই উইন্ডোজ প্লাস জি যে অপশনটা এটা ছাড়াও আপনারা কিভাবে এই স্ক্রিনশটটি দিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট উইন্ডোজ প্লাস ওয়াল্টার প্লাস যে প্রিন্ট স্ক্যানের যে অপশনটি, এই 3টে বাটন আপনারা একসাথে ক্লিক করলে আপনারা এই স্ক্রিনশটটি দিতে পারবেন। এছাড়া আপনারা যদি স্ক্রিন ভিডিও রেকর্ড করতে চান তাহলে আপনারা উইন্ডোজ প্লাস অল্টার প্লাস আর যে বাটনটা, এটা এক সময় 3টি বাটন একসাথে ক্লিক করলে আপনারা অটোমেটিক আপনাদের ডিসপ্লের উপরে অটোমেটিকলি যে স্ক্রিন যে ভিডিও রেকর্ডারটা, এটা অটোমেটিকলি ভিডিও রেকর্ড করতে থাকবে। তো আমি এখান থেকে দেখাবো যে এই যে স্ক্রিনশটে এটা ক্লিক করবো, এখান থেকে করে দেখাবো। দেখুন এখানে দেখা যাচ্ছে যে স্ক্রিনশট সেভ, এই দেখুন এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি যে উইন্ডোজ প্লাস জি যে ওইটি দেখালাম, তো এখান থেকে আমার স্ক্রিনশটটি এখানে সেভ হয়ে গেছে, সেটা দেখাচ্ছে এখান থেকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঘরে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন।